কাহিনীটি শুরু হয় এক অমাবস্যার রাতে। ঝড়ের তাণ্ডবে গ্রামের বিদ্যুৎ চলে যায়। চারদিকে অন্ধকার আর বাতাসের হু হু শব্দ। গ্রামের প্রান্তে অবস্থিত পুরনো বাড়িটি নিয়ে সবসময় রহস্য ছিল। লোকে বলে ওই বাড়িতে কেউ রাতে থাকলে আর ফিরে আসে না। সেই রাতে বিপুল নামে এক যুবক, যিনি শহর থেকে গ্রামে এসেছেন ছুটি কাটাতে, চ্যালেঞ্জ হিসেবে ঠিক করেন ওই বাড়িতে রাত কাটাবেন। সবার নিষেধ সত্ত্বেও বিপুল তাঁর টর্চ আর একটি প্রাচীন লণ্ঠন নিয়ে বাড়িটির দিকে পা বাড়ালেন। বাড়িটির দরজা ঠেলে খুলতেই বিপুল দেখতে পেলেন ভাঙাচোরা ফার্নিচার আর মাকড়সার জাল। হঠাৎ করেই বাতাস থেমে গেল। ঘরের ভেতর যেন কেমন একটা শীতল অনুভূতি। বিপুল লণ্ঠন জ্বালিয়ে এগিয়ে গেলেন। একটা ঘরের কোণে একটি পুরনো আয়না ছিল। আয়নাটি এত সুন্দরভাবে তৈরি যে এর পেছনে কোন ইতিহাস লুকিয়ে আছে বলে মনে হয়। কিন্তু বিপুল যা দেখলেন তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আয়নার প্রতিফলনে তিনি দেখতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে একটি দীর্ঘ কায়া, অর্ধেক মানুষের মতো, অর্ধেক অন্ধকারের ধোঁয়া। কায়াটি একটি ফিসফিস কণ্ঠে বলল, আমার জায়গায় তুমি কেন? বিপুলের শরীর বরফ হয়ে গেল। তিনি কোনোমতে টর্চ নিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারলেন। টর্চটি আয়নাতে লাগতেই এক ভাঙা শব্দ হল এবং কায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে লোকজন এসে দেখল পুরনো বাড়িটির ভেতরে কিছুই নেই। কিন্তু আয়নার টুকরাগুলোতে এখনও সেই ছায়া যেন আটকে আছে। গ্রামের লোকেরা আজও বলে, অমাবস্যার রাতে সেই আয়নার টুকরাগুলোর দিকে তাকালে আপনি সেই কায়ার ফিসফিসানি শুনতে পাবেন।